একটা প্রবাসী কোন সময় বেশি চিন্তার মধ্যে থাকে আমার লাইফটা দেখে যাবেন। রোজার মাস, আজকে 26 রোজা চলে যাচ্ছে, আর মাত্র 3-4টে রোজা আছে। ভাই কি বলবো, আজ 2 মাস ধরে বেতন পাই না। বাংলাদেশ থেকে ফ্যামিলিরা আমাদের মুখের দিক তাকিয়ে আছে, কোন সময় আমার ছেলে আমার সন্তান টাকা পাঠাইবো, সেই সময় আমরা ঈদের কেনাকাটা করব, ঈদটা ভালোভাবে পালন করব। দেখেন ভাই, আমরা প্রবাসীরা নিঃস্ব। আজ 2 মাস ধরে বেতন দেয় না, 2 মাস ধরে বেতন দেয় না, আর বাকি আছে 3 দিন 4 দিন বাকি আছে ঈদের। এখন আমাদের স্ত্রী, সন্তান, ছেলে, বাবা মা সবাই আমাদের মুখের দিক তাকায় আছে। আমরা যে পর্যন্ত টাকা না পাঠাবো সে পর্যন্ত কোনো কিছু কেনাকাটাও করতে পারবে না, ঈদটাও পালন করতে পারবে না। যেটা সত্য কথা বলতেছি, আমার ফ্যামিলিতে এ পর্যন্ত একটা জামা কাপড়ও কেনে নাই, শুধু আমার ছেলের জন্য কিনছে। আর আমার ফ্যামিলিতে আমার বাবা মা স্ত্রী সন্তান কারো জন্য না, কোনো কিছু কেনা হয় নাই, কারণ আমি টাকা পাঠাইতে পারি নাই। আজ 2 মাস ধরে বেতন পাই না। বর্তমান এমন সিচুয়েশনটা হাজার হাজার প্রবাসীদের হচ্ছে। তাহলে আপনি কি করবেন? এত কষ্ট করে ডিউটি করে তারপরেও যদি বেতন না পাই, তাহলে সিচুয়েশনটা কোথায় যাবে? ফ্যামিলিদেরকেও তো বলতে পারতেছি না, ফ্যামিলি তো বুঝতেছে না যে আমরা 2 মাস ধরে বেতন পাচ্ছি না। হাজারো প্রবাসীর এইরকম সমস্যাটা হচ্ছে। প্রবাসীদের দুঃখ দেখেন কোথায় থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসাদুল প্রবাসী ভাই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। উপরের আল্লাহ দেখবে যেটা হয়।